কোথা থেকে আসছো? কি নাম বলো? সালিমা। সামিমা। সামিমা। এদের সব মিলিয়ে একটা দল থাকবে, ঠিক আছে, যারা হচ্ছে এই পরিকল্পনা প্রক্রিয়াতে ওই যে পাড়া বৈঠক শুনেছেন, পাড়া বৈঠক হয়েছে, আপনি গিয়েছিলেন, কি হলো ওখানে, কি হলো মানে কি হতো আপনার ধারণাটাই জিজ্ঞাসা করুন। পাড়া বৈঠক বলে একটা জিনিস হয়েছে, তাই তো? পাড়া বৈঠক গুলো কেন, মানে কি কি কারণে আমরা করেছি? মানে এলাকায় আমার কি কি প্রবলেম গুলো আছে বা কি সমস্যাগুলো আছে সেইগুলো, সেটার উপর ভিত্তি করে আমি এবছরের কিছু কিছু করে উপসমিতি বা তারপরে এখন শুধু উপসমিতি নেই, এখন আমার 9টা থিম আছে। হ্যাঁ, 9টা থিমের ওপর পোর্টালে আরো অনেক পোর্টাল আছে, সেখানে হচ্ছে প্রতি বছর একটি করে থিমকে আমাকে দিয়ে সংকল্প নিতে হয়। সংকল্প নেওয়ার বিষয়টা কি, যে এবছর আমরা ওই বিষয়টার উপর একটু বেশি জোর দিয়ে কাজ করব। তাহলে কি হবে, পরে ড্রেনটা তো একটা জায়গায় গিয়ে হয়ে গেল, তারপর আর নেই। ঢালটা একটা বিশাল বড় ব্যাপার, ঢালটা আবার যদি ঠিক মতো মেনটেন না হয় তাহলে কি হবে, হয় অনেক জায়গায় হয়তো আমরা ওরকমও দেখি, ঢালটা যদি মেনটেন না হয় তাহলে দেখা যাবে একটা জায়গায় আবার জলটা উপচে পড়ে ওইখানটা আবার নোংরা হয়ে যাচ্ছে। ড্রেন থাকলেও আর কি কাজগুলো কিন্তু ওই ড্রেন, রাস্তা, এটার উপরে কিছু কিছু মার্ক পাওয়া গেছে। আমাদের এএনএম স্টাফরা বলছেন যে মার্কগুলো ওনারা সম্ভবত সাসপেক্ট করছে ওয়ান টাইপ অফ লেপ্রোস। মহিলারা কিছুতেই কিন্তু ডাক্তার দেখাবেন না বা কোনো রকম টেস্টে যেতে চাইছেন না, না এটা আমাদের এমনি হয়েছে কয়েকদিন পর সেরে যাবে এরকম। ওনাদেরকে কোনো মতেই কিন্তু অ্যাওয়ারনেসে বা মেডিকেল চেক আপে যেতে চাইছেন, মেডিকেল চেক আপে যেতেই চাইছেন না। এই ধরনের বিষয়গুলো থাকে, যে ধরুন কেউ একটা ওই যে এগিয়ে আসছে না, বা মেয়েদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রেও অনেক সময় এই যে বললেন ইমিউনাইজেশনের সমস্যা, মহিলাদের ক্ষেত্রে অনেক সমস্যা থাকে, তাদের সমস্যাগুলোকে বলতে পারে। এবং আমার যা এক্সিস্টিং স্কিম আছে, যা এক্সিস্টিং গ্রাম পঞ্চায়েত হোক, অন্যান্য ডিপার্টমেন্টের স্কিম হোক, এবং বিভিন্নভাবে কাজ যতটা ধরার স্কোপ আছে ধরে কিছুটা আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারি। এই উদ্দেশ্যে হচ্ছে শিশু সভা। এটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে উপলব্ধি করতে হবে। যেমন শিশুদের ব্যাপারে ভাবি না যে শিশুদেরকে বলার সুযোগ দেওয়া দরকার, ভাবি আমরা আছে, শিশুদের কিন্তু অধিকার আছে, 4টে চাইল্ড রাইটস আছে,
আইনগত ভাবে একদম। 4টে চাইল্ড রাইটস সমাজ কল্যাণ উপ সমিতি সঞ্চালিকা। আচ্ছা, কারা কারা মেম্বার আছে উপ সমিতিটাতে? প্রধান আছে, হ্যাঁ, আর কিছু সদস্য আছে। বেশ, স্টাফ কে আছে? একজন স্টাফ মেম্বার আছে, কে আছে? বেশ, যাই হোক, সেটা হলো। আর তাছাড়াও কিন্তু আমার ওই আইসিডি প্রত্যেকটা সংসদে কিন্তু যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত একটি গ্রাম সংসদ সভা আছে, কিন্তু অন্যান্য সব স্টেট যদি আমরা দেখি সব জায়গায় কিন্তু খুব কম জায়গায় গ্রাম সংসদ সভার কনসেপ্টটা আছে, বেশিরভাগ জায়গায় নেই। যেহেতু ওইগুলো নেই সেই জন্য আরো বেশি করে এই ধরনের শিশু সভা, মহিলা সভা এগুলো কথা বলার কথা বলা হচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের স্টেটে এটা ভালো জিনিস, ভালো দিকগুলো আমি তুলে ধরার জন্য, যে মহিলাদের এইসব জায়গায় অনেক বেশি অংশগ্রহণ থাকে তো এমনিই থাকে। মানে যদি মহিলা সভা তাহলে মহিলাদের জানানোরও দরকার আছে যে কি কি ধরনের বিভিন্ন দপ্তরের মহিলারা যেটা থেকে লাভ হতে পারে, কিছু করতে পারে, তারা কি কি ধরনের স্কিম আছে সেই স্কিমগুলো সম্পর্কে জানানো, কি কি আইন আছে। টিভির কাছে সংগৃহীত প্রস্তাবগুলি উপস্থাপন করুন যাতে মহিলা ও শিশু উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম আছে বা যেটার প্রকোপটা যেখানে আছে সেগুলো আলোচনা, নারী ও শিশু উন্নয়ন সম্পর্কিত আসন্ন জীবনী নিয়ে আলোচনা, নারী করা দরকার বাজেট সহ বিনা খরচে এবং কম খরচে ছোট ছোট কাজ আমরা ধরা উচিত। তারপর ধরুন 8ই মার্চের দিনটাকে আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বা এই ধরনের বিভিন্ন কোন একটা তাদের অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করা এবং গ্রাম্য আলোচনায় ঢোকার আগে আমি যেটা বলছিলাম, একটু আগে বলছিলাম যে শিশুদের কে আমরা আদৌ গুরুত্ব দিই কিনা। কোনটা দিয়েছে আছে তখন যেমন একটা বললাম বেঁচে থাকার অধিকার, রাইট টু সার্ভাইভাল। আর কি অধিকার থাকতে পারে শিশুদের? 4টে অধিকার আছে, মানে ইউনাইটেড নেশনস 4 রকমের অধিকারের কথা একদম প্রত্যেকটা দেশেই সেই অধিকারগুলোকে যেন তারা পায় সেটা সুনিশ্চিত করা একটা রাষ্ট্রের দায়িত্ব। প্রত্যেকটা শিশু সুনিশ্চিত হয় সেইটা দেখা কিন্তু রাষ্ট্রেরই দায়িত্ব। মানে সেইভাবেই রাষ্ট্রকে চলতে হবে যাতে মানুষের অধিকারটা চাপিয়ে দেওয়া যায় না। আমরা এটা বললাম যে আমাদের যে 9টা থিম আছে তার মধ্যে 3 নম্বর থিমটা হচ্ছে শিশু বান্ধব গ্রাম। শিশু বান্ধব গ্রাম তৈরি করার কথা আমরা বলছি। তাহলে এই শিশু বান্ধব ঠিক করে